নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, গিজার নাকি হিটার রড কোনটা কিনবেন? তো কেনার আগে এই বিষয়গুলি আপনাকে জেনে নিতে হবে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। আপনি গিজার নাকি হিটার রড কিনবেন? তো বন্ধুরা, এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, শীত শুরু হলেই ঠান্ডা থেকে সুরক্ষিত করার জন্য আমাদের কেনাকাটা শুরু হয়। তারপর আমরা গিজার থেকে শুরু করে গরম পোশাক পর্যন্ত সব কিছুই কিনি। কিন্তু জল গরম করার জন্য কি কিনবেন? গিজার উপযুক্ত কিনা হিটার রড, এও প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করা হয়। এরই উত্তর আজ আমরা দেব। এদের মধ্যে পার্থক্য এবং সুযোগ সুবিধা সব কিছু বিস্তারিত জেনে নিন। গিজার এবং হিটার রড উভয়ের নিজস্ব সুবিধা রয়েছে। রড কিন্তু সস্তা এবং পোর্টেবল হয়, আর গিজার আরও সুবিধাজনক এবং নিরাপদ। গিজারে বেশি সময় ও বেশি জলের জন্য ভালো, আর রড কম বাজেট বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ভালো। এই সম্পর্কে আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে। হিটার রড বা গিজার উভয়ের নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। এগুলি আপনার প্রয়োজন এবং বাজেট অনুযায়ী ভিন্ন দেখাবে। হিটার রড বাজেট বান্ধব এবং পোর্টেবল, আর গিজার দীর্ঘ সময়ের জন্য সুবিধাজনক আর নিরাপদ প্রদান করে। শীতকালে গরম জল জন্য হিটার রড এবং গিজার উভয়ের জনপ্রিয় বিকল্প। কিন্তু এর মধ্যে একটি কি পার্থক্য, কিভাবে কিনবেন এবং এইসব বিষয়ে আপনাদের কিন্তু বোঝা দরকার। প্রথমে ধরছি হিটার রড। হিটার রডের মূল্য, এর দাম মানে হিটার যে রড তার দাম হচ্ছে 300 থেকে শুরু হয় এবং এটি সর্বোচ্চ কিন্তু 1500 টাকা পর্যন্ত হতে পারে। বিশেষ করে ছাত্র এবং ছোট পরিবারের জন্য এটি বাজেট বন্ধু বিকল্প। এর পাশাপাশি এর বিদ্যুতের ব্যবহার, তো সাধারণত বলা যায় 1.5 থেকে 2 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার হয়। প্রতি ঘন্টায় এটি 1.5 ইউনিট বিদ্যুৎ খরচা হয়। এর পাশাপাশি পোর্টেবিলিটি, এটি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এবং হালকা হয় এবং কম্প্যাক্ট হয়। কিভাবে ব্যবহার করবেন? তো আপনি এক বালতি জলে 10 থেকে 15 মিনিট গরম করা যায়। 10 মিনিটের মধ্যে আপনার অলরেডি গরম হয়ে যাবে। ছোট পরিবার বা ভ্রমণের জন্য এটি সবথেকে বিশেষ উপযোগী। তো এবার ত্রুটি, যে জলে সঠিকভাবে লাগানোর প্রয়োজন আছে। সতর্কতা না নিলে শক খাওয়ার ঝুঁকি কিন্তু থাকতে পারে। এরপর হচ্ছে গিজার। গিজারের মূল্য 3000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত গিজারের দাম। এটি কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিদ্যুতের ব্যবহার, এটি কিন্তু ইনস্ট্যান্ট গিজারে 3 থেকে 5 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হয় এবং স্টোরেজ গিজারে 2 থেকে 3 কিলোওয়াট বিদ্যুৎ লাগে। এর পাশাপাশি এতে রডের চেয়ে বেশি বিদ্যুৎ খরচা হয়। সুবিধা কী আছে? তো বাটন চাপলে জল গরম হয়। ইনস্ট্যান্ট গিজার ছোট পরিবারের জন্য আদর্শ এবং স্টোরেজ গিজার বড় পরিবারের জন্য আদর্শ। ফিচার্স কী আছে? গিজারে টেম্পারেচার কন্ট্রোল, পাওয়ার ইন্ডিকেটর এবং পিইউএফ ইনসুলেশনের মতো ফিচারও কিন্তু পাওয়া যায়। ত্রুটি কী আছে? যে গরম জল করার জন্য এটি ব্যয়বহুল বিকল্প। এটি ব্যবহার করার জন্য বেশি জায়গা প্রয়োজন। কি কিনবেন? বলা হয়েছে বাজেটে কম হলে আপনি হিটার রড ভালো। আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি হিটার রড ইউজ করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনি দীর্ঘ সময়ের জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে গিজার ব্যবহার করতে হবে। আর বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে হিটার রড কিন্তু সবথেকে বেশি উপযোগী এবং জলের জন্য সবথেকে ভালো যেটা হচ্ছে গিজার হচ্ছে সবথেকে বেটার জল গরম করার জন্য। এতে ইলেকট্রিক শর্ট এটা কিন্তু সম্ভাবনা কম থাকে। আশা করি বুঝতে পারেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নিশ্চয় সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।